নমস্কার বন্ধুরা, SMK ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদেরকে জানাই স্বাগতম। আজকের করব খেসারির ডাল সজনে পাতা দিয়ে। তো তার জন্য আমি খেসারির ডাল নিয়ে নিয়েছি। খেসারির ডাল আমি ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো ইন্ডাকশান নিয়ে আমি বসিয়েছি, পাওয়ারটা একটু কমিয়ে নিচ্ছি কারণ না হলে তলাতে পুড়ে যাবে। বেগুন এবং ঝিঙে আমি কেটে নিয়েছি, সজনে পাতা বেছে কেটে ধুয়ে নিয়েছি। এরপর ডালটা আমার চেক করে নিচ্ছি আমি ডালটা কতটা সেদ্ধ হয়েছে। আমার ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি সজনে পাতাগুলো ওই ডালে দিয়ে দেব, কারণ ডালটা কিছুটা সেদ্ধ হওয়ার পর সজনে পাতাগুলো দিলে একসঙ্গে ডাল এবং সজনে পাতা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। প্রথম থেকে সজনে পাতা দিলে তখন ডাল সেদ্ধ হতে চায় না। তো যাই হোক, আমি বেশ কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নেওয়ার পরে আমি চেক করে নিচ্ছি আমার সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখছি আমার হয়ে গেছে। আমি বন্ধ করে দিয়েছি ইন্ডাকশান। তো এদিকে আমি বেগুন কড়াইতে ভেজে নেব। এমনভাবে ভাজবো যাতে সেদ্ধ হয়ে যায়, নইলে পরের দিকে সেদ্ধ হতে চায় না, একটু সেদ্ধ করে রেখে দিলে। তো বেগুনটা আমি ভেজে নিচ্ছি। হলুদ এবং লবণ দিয়ে বেগুনটা আমি ভেজে নিচ্ছি। তো বেগুনটা আমার হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আমি একটু চেক করে নিচ্ছি বেগুনটা সেদ্ধ হয়েছে কিনা। তো ভাজা হয়ে গেছে, আমি বেগুনগুলো সব তুলে নিচ্ছি। এরপরে আমি ঝিঙেগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। এইভাবে আমি লবণ এবং হলুদ দিয়ে ঝিঙেগুলো ভেজে নিয়েছি। আমার ভাজা হয়ে গেছে, আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। তো এরপরে আমি ওই কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দেব। 5 ফোড়ন যখন ভাজা হয়ে গন্ধ ছাড়বে, তারপরে আমি একটু জিরে দিয়ে দেব, জিরে ফোড়ন। আপনারা চাইলে ডালের শেষে ভাজা করে জিরে গুঁড়ো দিয়ে দিতে পারেন, তো আমার কাছে নেই, সেই জন্য আমি এই সময় জিরে ফোড়নটা দিয়ে দিচ্ছি। তো জিরেগুলো ভাজা হয়ে গেলে আমি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এবং তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এরপরে আমি সেদ্ধ করে রাখা ডাল এবং সজনে পাতা দিয়ে দেব। এবার দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। তো হলুদটাও আমি দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি ডালের সাথে। তো এরপরে আমি একটা ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দেওয়ার বেশ কিছুক্ষণ পরে আমি ফিরে এসেছি। ডালটা মোটামুটি অনেকটা টাইম ফুটে গেছে। তো এরপরে আমি ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এরপরে আমি জিরে বাটা, আদা বাটা এবং মৌরি বাটা দিয়ে দেব এবং পরিমাণ মতো লবণ এবং লঙ্কা দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব। তো এইভাবে আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। ভালো করে মিক্সড করে নেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে দেব। এভাবে ঢাকনা দিয়ে আবার বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে দেখছি আমার ডালটা প্রায় হয়ে এসেছে। তো আমি এইভাবে খুন্তি দিয়ে ভালো করে ডালটাকে আমি মিক্সড করে নেব। তো মিক্সড করে নিচ্ছি ভালো করে। এইভাবে মিক্সড করবেন যাতে ডালটা এমনভাবে থাকবে যাতে একদম ঘেঁটে না যায়। একেবারে ঘেঁটে গেলে ভালো লাগবে না খেতে। পাতা এবং ডাল যাতে ভালোভাবে মিক্সড হয়ে যায়, তাই আমি খুন্তি দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। তো আমার ডালটা প্রায় মিক্সড হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দেখুন এইভাবে ডাল রান্না রেডি। আপনারা ওই ভাজা জিরে গুঁড়ো এই সময় দিতে পারেন, আমার কাছে নেই, তাই আমি প্রথমেই জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আপনাদেরও যদি ভালো লাগে আপনারাও এইভাবে একবার রান্না করে দেখুন, খুব ভালো লাগবে।